আজকে কিন্তু আপনাদের খাটনিটা একটু বাড়িয়েই দেব। মানে আর কিছুই না, রাতে যদি রুটি বানান তাহলে আটাটা একটু বেশি করেই মাখবেন। কেননা সাথে যদি এই রকম তরকারি থাকে তাহলে তো রুটি পরোটা একেবারেই ডবল লাগবে। তো কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে একটু কালো সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু আর গাজর। একটু নেড়েচেড়ে ভেজে নিয়েই দিয়ে দিলাম বিনস। পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত সবজি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। হাফ চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি, অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে রাখলাম। এদিকে সবজি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার পাত্রটা ধুয়ে অল্প জল দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর কয়েকটা মটরশুঁটি। সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা ম্যাশ করে নেওয়া পনির। তো পনিরটা দিয়েও কিন্তু সমস্ত মশলা আর সবজির সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ফুটন্ত গরম জল, একটু লবণ দিয়ে দিলাম। তারপর তরকারিটাকে ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। আর এই তরকারিটা কিন্তু একদম বেশি পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। তো সেই রকম হয়ে গেলে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে গরম গরম রুটি, পরোটা যা কিছুর সাথেই খাবেন একদম ডবল লাগবে। অবশ্যই ট্রাই করুন।